আজকের ক্লাস হচ্ছে হায়ার পারচেজের অঙ্ক, যেখানে স্মলার আইটেম বিক্রি হয়। স্মলার আইটেম করলে আমরা এইচপি ট্রেডিং বলে একখানা অ্যাকাউন্ট করি। সেখানে আবার কিছু গুডস কী হয়ে গেল, টাকা যখন আমাকে দিতে পারলো না তখন গুডসটা রিপজেসড হবে। তাহলে অঙ্কের যে হেডিংটা কী দাঁড়ালো, রিপজেসড। হ্যাঁ, RPOSSED। তাহলে গল্পটা হচ্ছে যে হায়ার পারচেজ, চ্যাপ্টারের নাম কি, হায়ার পারচেজ। হায়ার পারচেজের মধ্যে একটা স্মলার আইটেম যখন বিক্রি হয়, স্মলার আইটেমসের অঙ্ক, হায়ার পারচেজের বিগ আইটেম নয়, স্মলার আইটেম, তাদের মধ্যে ট্রেডিং অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট করতে হয়। এইচপি ট্রেডিং বলা হয় সেটাকে। আর এইচপি ট্রেডিংটা আমি করতে বলেছি। যে অঙ্কের মধ্যে আবার কিছু টাকার গুডস রিপোজিটও আছে। তো আমরা একটা অঙ্ক নেবো এখানে। কোয়েশ্চেনটাকে আগে নিয়ে নিচ্ছি। কোয়েশ্চেনটাতে কী কী দেওয়া আছে দেখা যাক। কোয়েশ্চেনটা আমি একবার খাতায় টুকে দিচ্ছি। আমাকে কী কী দেওয়া আছে, আমাকে দেওয়া আছে 1 তারিখে, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আমাকে দেওয়া যাচ্ছে 1 তারিখে, 17 তারিখে কী কী দেওয়া আছে একটু পড়তে জোরে জোরে। স্টক উইথ কাস্টমার্স, স্টক উইথ কাস্টমার্স at higher purchase price, at HP price। ক টাকা? 45,000। কী কী দেওয়া আছে দেখা যাক। 45,000 টাকা দেওয়া আছে। তারপরে বল। সব স্টক দেওয়া আছে 90,000। সব স্টক 90,000 টাকা পাক্কা। তারপরে বল। ইনস্টলমেন্ট ডিউ 25,000। ইনস্টলমেন্ট ডিউ কত? 25,000 টাকা। তারপরে 31/12/17। আমি এবার 1 তারিখের গল্প শেষ হয়ে গেল। এবার আমার আছে 31/12/17 তারিখ, তাই তো? 31/12/17 তারিখে কী কী আছে? Cash received from customers, ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার, ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার ক টাকা? 3 লাখ টাকা। 3 লাখ টাকা আছে দেওয়া, রাইট। Goods repossessed, গুডস রিপজেস কতটা মনে আছে নিশ্চয়ই? একটা মোবাইল ফোন কেনা হয়েছিল, প্যাকেটের মধ্যে ইনস্টলমেন্ট ডিউ 10,000। গুডস রিপজেসের জন্য আছে 2,500 টাকা, যার মধ্যে ইনস্টলমেন্ট ডিউ ছিল 10,000। ইনস্টলমেন্ট ডিউ ছিল কত? 10,000 টাকা। তাহলে এইখানে একটা গল্প আছে, 10,000 টাকার ইনস্টলমেন্ট ডিউ আছে লোকের কাছে। মোবাইল ফোন কিনে নিয়ে গেছে, তার ইনস্টলমেন্ট ডিউ আছে কত? 10,000 টাকা। কোম্পানি যে মালটা ফেরত পেয়েছে, মোবাইলটাকে এই কদিনের মধ্যে এত গেম খেলেছে, তার ভ্যালু হয়ে গেছে 2,500 টাকা পাক্কা। গেমের পর গেম খেলে খেলে উড়িয়ে দিয়েছে মোবাইলটাকে, 2-4 বার হাতে করে ফেলেছে, মায়ের উপর রাগ হয়েছে, ছুঁড়ে মেরেছে করে, এটার ভ্যালু কত পেয়েছে? 2,500 টাকা। তাহলে কোম্পানির নেট লেভেলে লস হয়ে গেল। কত টাকা লস হলো? 7,500 টাকা লস হলো, এটা মনে রাখতে হবে। চলবে? তারপর বলো। ইনস্টলমেন্ট ডিউ, তারপরে আমার ক্লোজিং তারিখের ইনস্টলমেন্ট 45,000। ডিউ কত আছে? 45,000। 45,000। আর কি আছে? সব স্টক আছে এক্সক্লুডিং রিপোজেড স্টক 1 লাখ টাকা। সব স্টকের মধ্যে ওই রিপোজিট স্টক ধরা নেই, হ্যাঁ, এক্সক্লুডিং রিপোজেসড স্টক ক টাকা আছে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা, রাইট। গুডস পারচেজ ডিউরিং দ্য ইয়ার, আর একটা জিনিস বলা আছে, গুডস কত হয়েছে? গুডস পারচেসড ডিউরিং দ্য ইয়ার। তাহলে গুডস পারচেসড আছে ডিউরিং দ্য ইয়ার ক টাকা? 3 লাখ টাকা গুডস পারচেস করা আছে। এই ছিল অঙ্কটা। অঙ্কটা ছিল এই পাক্কা। অঙ্কটা যদি এই থাকে তাহলে আমাকে কি করতে বলেছে ওরা বল? ওরা বলেছে প্রিপেয়ার এইচপি ট্রেডিং অ্যাকাউন্ট। প্রিপেয়ার এইচপি ট্রেডিং। তাহলে আমি একটা এইচপি ট্রেডিং অ্যাকাউন্টে দাগ কাটবো। এইখানে একটু ছোটো করে দাগটা করে নিই, বেশি বড়ো জায়গা নেই। এটা হলো আমার এইচপি ট্রেডিং অ্যাকাউন্টের দাগ। তিনটে ওয়ার্কিংস অলওয়েজ করতে হয়। একটাকে বলি আমরা সব স্টক, একটাকে বলি এইচপি স্টক অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে এইচপি ডেটার্স। তাহলে তিনটে অ্যাকাউন্ট আমাকে সবসময় করতে হবে। কথা বোঝাচ্ছি না বোঝানি? এই ধরনের অঙ্কে তিনটে ওয়ার্কিংস করতেই হয়। তাই তিনটে দাগ কাটবি না 4টে দাগ কাটবি ওয়ার্কিংসে? তাহলে ওয়ার্কিংসে আমরা 3টে দাগ কেটে নিলাম, রাইট। তাহলে ওয়ার্কিংসে কটা দাগ হবে? এটা একটা দাগ হলো, বেশ বড় হয়ে গেল। তাহলে এখানে আমি 3টে দাগ কাটলাম।
তিনটে দাগ আমি এখানে কেটে নিলাম। একটার নাম দিলাম কি স্টক। কোন স্টক? সব স্টক। সব স্টক। একটা হলো কি সব স্টক। একটাকে কি বলবো? এইচপি এইচপি স্টক, রাইট? এইচপি স্টক। কিন্তু এটা মনে রাখবি অলওয়েজ অ্যাট এইচপি প্রাইসে হবে। দেখ এইচপি স্টক এইচপি প্রাইস পাক্কা। আর একটা অ্যাকাউন্টে দাগ কাটা হলো, তার নাম দেওয়া হলো এইচপি ডেটার্স অ্যাকাউন্ট। আর একটা অ্যাকাউন্টে দাগ কাটা হলো এইচপি ডেটার্স অ্যাকাউন্ট। এবার হচ্ছিল কি এইচপি। তাহলে কটা স্টক অ্যাকাউন্ট রে? কটা স্টক অ্যাকাউন্ট? একটা দোকানের স্টক আর একটা এইচপি স্টক। দুটো স্টক অ্যাকাউন্ট এখন মধ্যে দুটো স্টক হলো। আর একটা হচ্ছে এইচপি ডেটার্স, আর একটাকে বলে এইচপি ডেটার্স। এই তিনটা এখন আমি করতে হবে। এইচপি ডেটার্স কী করে বুঝবো ভাই? যেটাকে ইনস্টলমেন্ট ডিউ বলে, যেটাকে ইনস্টলমেন্ট ডিউ সেটাকে বলেই এইচপি ডেটার্স। কোনো অসুবিধে? এইবারে দেখলাম কি কি দেওয়া আছে আর সেগুলো বসাতে হবে কিনা। দেখ কিছু বুঝলে এখানে দুটো স্টক বসবে, আর কিছু না বুঝলে এখানেও দুটো স্টক বসবে। সেই দুটো স্টক কী কী? একটা হচ্ছে এখানে ব্যালেন্স লিখে দিলাম টু ব্যালেন্স বিএফ, এখানে বাই ব্যালেন্স সিডি। পাক্কা? সিডি বা সিএফ যেটা খুশি বসাও। একটা হচ্ছে এইচপি স্টক এখানে বসবে। দুটো স্টক থাকবে। কি কি বললাম? দুটো ব্যালেন্স ওখানে থাকবে। একটা এইচপি স্টক, একটা ডেটার্স। একটা স্টক অ্যান্ড ডেটার্স। ওকে, এইচপি একটা এইচপি স্টকের ওপেনিং ব্যালেন্স আর এইচপি ডেটার্সের ওপেনিং ব্যালেন্স এখানে বসবে। কোনো অসুবিধা আছে কারোর জন্য? যদি ওপেনিংয়ে দুটো বসে বাবু, তাহলে ক্লোজিংয়ে এই দুটোই বসবে নাকি অন্য কিছু বসবে? তো এইচপি স্টক অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স বসবে আর এইচপি ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স বসবে, রাইট? খুঁজতে হবে, থাকলে ভালো, না থাকলে বার করবো, রাইট? তো আর যেটা থাকবে এখানে আরেকটা জিনিস থাকবে, তাকে বলে গুড সেন্ট টু ব্রাঞ্চ বলি, যেমন করতাম না আমরা, গুড সেন্ট টু ব্রাঞ্চ, গুড সেন্ট টু অমুক, কনসাইনমেন্ট, গুড সেন্ট টু কনসাইনমেন্ট, ওই রকম টাইপের একটা গল্প। তাকে কেউ গুডস সোল্ড বলে, কেউ গুডস সেন্ট বলে। টু অন হায়ার পারচেস, অন হায়ার পারচেস অ্যাকাউন্টে সে গুডসটা কত টাকা গুডস এসছে এটা লিখবো, রাইট? রাইট সাইডে লেখো তুমি বাই ক্যাশ বলে কত টাকা তুমি কালেকশান পেয়েছো। এটাই মনে করা যাক আমার সেল, যেটা কালেকশান হচ্ছে সেটাই সেল। এইখানকার এইচপি ট্রেডিংয়ে সেল মানে হচ্ছে কালেকশান, এটা হচ্ছে অ্যাজ গুড অ্যাজ সেল। পাক্কা? যদি গুডস রিপোজিট হয়, গুডস রিপোজিশনের সো মেনি টেকনিক্স আছে। এখানে যে মেথডটাকে ইউজ করতে চাইছি আমরা, সেটা হচ্ছে গুডসটা ডিপোজিট হলে, দেখ গুডস যেটা ডিপোজিট হয়েছে সেটা তো স্টকের মধ্যে ধরা নেই, আছে কি? এক্সক্লুডিং বলা আছে। তাহলে গুডস রিপোজিটটা তোমার একটা স্টক, তাই এখানে রিপোজেসড গুডস বলে একটা হবে, রিপোজেসড গুডস বলে তোমার কাছে একটা হবে। তাহলে আমি প্রথমে এটা মুখস্থ করে নিলাম। এই এইচপি ট্রেডিং অ্যাকাউন্ট, হেডিংটার নামটা কি? এইচপি ট্রেডিং অ্যাকাউন্ট। এইচপি ট্রেডিং অ্যাকাউন্টের লেফট সাইডে দুটো স্টক থাকবে, একটা স্টক অ্যান্ড ডেটার্স। ক্লোজিংয়ে একটা স্টক দুটো থাকবে, ক্লোজিংয়ে দুটো স্টক থাকবে না, দুটো ব্যালেন্স থাকবে। ওপেনিংয়ে স্টক অ্যান্ড ডেটার্স, ক্লোজিংয়ে দুটো ব্যালেন্স থাকবে, একটা স্টক অ্যান্ড ডেটার্স। ভাই ট্রেডিং অ্যাকাউন্ট মানে নিশ্চয়ই সেল থাকতে হবে না ডান দিকে? তো রাইট সাইডে সেল ইজ নাথিং বাট ক্যাশ কালেকশন, আর লেফট সাইডে নিশ্চয়ই পারচেস থাকবে না? তো পারচেস ইজ লাইক দ্যাট গুড সোল্ড আর সেন্ট অন এইচপি। এই আইটেমগুলো তো মিনিমাম লাগবে। যদি লোডে পাঠিয়েছিল তাহলে লোডটা উল্টো দিকে দিয়ে এলিমিনেট করতে হবে। এই অঙ্কটাতে যেটা লেখা হয়নি কোয়েশ্চেনটার মধ্যে সেটা বলে দিই। বলেছে যে ব্রাইট স্টার লিমিটেড, কি লেখা আছে দেখা যাক। আমি দেখাচ্ছি, ব্রাইট স্টার লিমিটেড, এখানটা দেখা যাচ্ছে ব্রাইট স্টার লিমিটেড সোল্ড গুডস অন হায়ার পারচেস সিস্টেম মেকিং আ প্রফিট অফ 33% অন সেল। 33% অন সেল। তাহলে এখানে একটা লাইন আমি লিখে নিলাম যে গুডস সোল্ড অ্যাট 33.1/3% অন সেল, অন সেল প্রাইস, অন সেল প্রাইস, রাইট? এই একটা কন্ডিশন দেওয়া আছে।
তাহলে লোডটা বার করতে পারবো আমি। 100 টাকা যদি সেল হয় তাহলে লোড কত আমাকে বল। 100 টাকা সেল যদি হয় 100 টাকা, তাহলে 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 আমার এইচপি ইয়ে কত, লোড কত হবে? লোড হবে 33.33, রাইট কি না? তাহলে কস্ট কত হবে? 66.67। কস্ট যদি 6.67 হয় তাহলে লোড কত হবে? 33.33 বাই 66.67 ইন্টু 100 মানে 50%। চলবে কি না চলবে? চলবে তো? এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র এই ফরম্যাটটা দেখলাম। বাবু তিনটে যদি স্টক অ্যাকাউন্ট খুলতে হয়, তিনটে যদি আমার এখানে এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে হয়, তিনটে অ্যাকাউন্টে তিনটে ব্যালেন্স লাগবে কি লাগবে না? তো কিছু না বুঝলেও তুই নিশ্চয়ই এখানে বা এখানে টু ব্যালেন্স বিডি, আমি এখন কিছু না বুঝে করছি, হ্যাঁ, টু ব্যালেন্স বিডি বসাবো, এখানে টু ব্যালেন্স বিডি বসাবো, আর এখানেও টু ব্যালেন্স বিডি বা বিএফ বসাবো, রাইট কি না? হ্যাঁ, যেটা যেটা থাকবে সেটা সেটা বসাবো। এমন কোন বুদ্ধি নির্বোধ আছে যে এদিকে যদি টু ব্যালেন্স বিডি হয় তাহলে এদিকে বাই ব্যালেন্স সিডি হবে? এটা লাগবে বুদ্ধি 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 করে বলতে হবে? বিনা বুদ্ধিতে তুমি বলতে পারো যে স্যার কী বলছেন, এখানে বাই ব্যালেন্স সিডি নিশ্চয়ই হবে, আপনি লিখলে হবে, না লিখলেও হবে। চলবে কি না চলবে? বাই ব্যালেন্স সিডি। এই পর্যন্ত খুব ক্লিয়ার। এইবার আমার যে আসল যে কাজটা আছে, আসল কাজটা এবার আমরা করব। আসল কাজটা হচ্ছে এইখানে যে কটা আইটেম আছে এগুলো কোথায় কোথায় বসছে একটু বসিয়ে দেবো। বাবু স্টক উইথ কাস্টমারের ওপেনিং ব্যালেন্স, স্টক উইথ কাস্টমারের ওপেনিং ব্যালেন্স মানে হচ্ছে ফার্স্টে কী দেওয়া আছে রে? স্টক উইথ কাস্টমার অ্যাট এইচপি প্রাইস, অ্যাট এইচপি প্রাইস মানে এইচপি স্টক, এটাকে আমরা বলি এইচপি স্টক। এইচপি স্টক কোথায় বসাবো? এইচপি ট্রেডিংয়ে বসাবো। আমি কি একটা এইচপি স্টক অ্যাকাউন্ট খুলেছি? আরে ভাই খুলেছি, 45,000 টাকা। এখানে একটা শূন্য 4 বাড়ি, এখানে একটা শূন্য কেটে দেবো, চলবে? তাহলে 45,000 টাকা, থ্যাংক ইউ, 45,000 টাকা চলবে। তাহলে এইটা কোথায় কোথায় বসলো না, এইটা ভাই দুই জায়গায় বসলো, রাইট? কোথায় 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 বসলো বল? একটা ট্রেডিংয়ের লেফট সাইডে বসলো, এটা কেন নষ্ট করছি না, বোঝা গেছে নিশ্চয়ই। সব স্টক, এটা কি? সব স্টক, এটা সব স্টক, স্টক লিখেছি কেন? এটা ছিল সব SHOP, হ্যাঁ, এটা সব স্টক। এটা কি আছে? সব স্টক বলে একটা অ্যাকাউন্ট খুলেছি আমরা কোথাও। সব স্টক খুলে আমি এখানে 25,000 টাকা বসিয়েছি, ঠিক ঠিক বলবি? 90,000 টাকা বসিয়েছি আমি, আসলে চোখ এদিক ওদিক হয়ে যাচ্ছে। 90,000 টাকা সব স্টক অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স বসালাম, কোনো অসুবিধা নেই, হ্যাঁ? আর এখানে কি সব স্টক দেখানোর কোনো জায়গা আছে? দেখ বাবু, ট্রেডিং অ্যাকাউন্টে আমি এইচপি ট্রেডিংটাই বড় কথা, সব দোকানে ক টাকা স্টক পড়ে আছে আর ক টাকা স্টক পড়ে নেই, দ্যাটস নট দ্য গ্রেট আইডিয়া ফর এইচপি ট্রেডিং। এখানে কেন দরকার না ভাই, এইচপি ট্রেডিং থেকে কিছু মাল তো নিশ্চয়ই সব স্টকে পাঠিয়েছি, তাই এই দুটোকে পাশাপাশি রাখতে হয়। আবার বলি, এইচপি স্টক যা আছে তার মধ্যে কিছু না কিছু সব স্টকের সঙ্গে এর একটা রিলেশন থাকবে তো। তাহলে ওপেনিং সব স্টক কত আছে? 90,000 টাকা, হ্যাঁ? তাহলে এটা ডান হয়ে গেছে। এটাকে দুটো অ্যাকাউন্ট ছিল বলে দুবার বসানোর সুযোগ ছিল, দুবার বসিয়েছি। ইনস্টলমেন্ট ডিউ বল কত আছে? ইনস্টলমেন্ট ডিউ ইজ নাথিং বাট ডেটার্স, ইহাই ডেটার্স তো, এটাকে বলে এইচপি ডেটার্স, রাইট তো? তাই এইচপি ডেটার্সের ওপেনিং ব্যালেন্স কত আছে? 25,000। তাহলে এখানে আমি 25,000 টাকা বসাবো। এইচপি ডেটার্স অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্সে 25,000 টাকা বসাবো। তো কভার, এটা 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 দুটো অ্যাকাউন্ট ওপেন ছিল বলে করেছি। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, ক্যাশ রিসিভ ফ্রম 3 লাখ টাকা। তাহলে এই ব্যালেন্সগুলো বসিয়েছি, এখন ক্লোজিংটাও বসিয়ে দিই নাকি? আচ্ছা, পরপর এগোচ্ছি। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে তুমি টাকা পেয়েছো, টাকা যদি কাস্টমাররা দেয়, এটা তো কাস্টমার ডেটার্স, তাহলে ডান দিকে গিয়ে বাই ক্যাশ বলে আমি 3 লাখ টাকা কালেকশন বসাবো, কোনো অসুবিধা নেই কারোর জন্য। ক টাকা হচ্ছে এটা? 3 লাখ। লিখে 3 লাখ টাকা হলো। 3 লাখ টাকা যখন কালেকশন হলো, এই কালেকশনটাই আমার ইনকাম বলেছিলাম, এই কালেকশনটাই আমার। তাহলে কোথায় কোথায় বসাচ্ছি ওই জন্য অঙ্কটা আমি লিখেছি যে এটা আমি দু জায়গায় লিখে ফেললাম। গুডস রিপোজিট হয়েছিল 10,000 টাকা, পেয়েছি 2,500 টাকা। তো ডেটার্সের কাছে অরিজিনাল পাওনা কত ছিল? 10,000 টাকা।
তাই ডেটাস কমলো কত? 10,000 টাকা কমলো। 10,000 টাকা। ডেটাসটা যদি বাড়ে এদিকে বসে, ডেটাস কমলে এদিকে বসে, এটা আমাদের ছোটবেলার বুদ্ধি। তাহলে এখানে বাই গুডস রিপোজেসড লিখলাম, গুডস রিপোজেসড কত টাকা লিখবো? 10,000 টাকা। ওকে, 10,000 টাকা আমার গুডসের ডিপোজিট হয়ে ডেটাস 10,000 কমলো। তাহলে এখানে গুডস ডিপোজিট 10,000 টাকা বসাই, আর সঙ্গে সঙ্গে এইখানে লস অন গুডস ডিপোজিট বলে এর লেফট সাইডে টু লস অন গুডস ডিপোজিট বলে 7,500 টাকা লিখে দিলাম। তাহলে এর গল্পটার জন্য আমি কি করলাম? 2,500 টাকার কোনো এন্ট্রি করলাম না। আমি একবার 10,000 টাকার জন্য একটা এন্ট্রি করলাম, আরেকবার 7,500 টাকা আমি একবার ডেবিট দিকে এন্ট্রি করলাম। 2,500 টাকাটা আমি এন্ট্রি করলাম না। দেয়ার আর আনাদার মেথডস অলসো, টেক কেয়ার। ইনস্টলমেন্ট ডিউর জন্য ক্লোজিং তারিখে, তাহলে এটা আমার ডান। ইনস্টলমেন্ট ডিউ কত টাকা ছিল? 45,000। এটা কি ডেটার্স তো? তাহলে ডেটার্সের ক্লোজিং ব্যালেন্সে 45,000 টাকা বসাবো, আর ডেটার্সের ক্লোজিং ব্যালেন্সটা এইখানে একবার বসে, রাইট? তাহলে ইনস্টলমেন্ট ডিউ হয়ে গেল। সব স্টক অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্সে কত আছে? 1,00,000 টাকা। এইটা সব স্টক অ্যাকাউন্ট তো, সব স্টক অ্যাকাউন্টের 1,00,000 টাকা বসাবো। দেখ, সব স্টক অ্যাকাউন্টটা খালি মাত্র একবার এসছে, আর বাকি সব অ্যাকাউন্ট, কারণ সব স্টকটা সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, রাইট? বাকি সব দুবার করে এসে গেছে। গুডস পারচেস করেছিল ডিউরিং দ্য ইয়ার কত টাকা? 3 লাখ টাকা। 3 লাখ টাকা যদি গুডস পারচেস করেছে, তাহলে সব স্টকে একবার পারচেস বলে আসবে। পারচেস হলো কত টাকা? 3 লাখ টাকা, রাইট? 3 লাখ টাকার গুডস পারচেস আছে। এই গুডস পারচেস 3 লাখ, এটা আমার কোথায় যাবে? এটা যাবে সব স্টকের ডেবিটে ঢুকবে। সব স্টকের ডেবিটে 3 লাখ টাকা ঢুকলো, ঠিক আছে? হ্যাঁ, না এই পর্যন্ত ওকে হয়েছিল। তো এখন পর্যন্ত আমরা এখান থেকে এগুলো সব বসিয়ে দিয়েছি। এইবারে এটাকে শুধু ব্যালেন্সিং করে দেখবো। ব্যালেন্সিং করতে গিয়ে আমার কাছে প্রধান একখানা সমস্যা হয়ে গেল যে এইচপি স্টকের ব্যালেন্সটা দেওয়া নেই কেন? কিসের ব্যালেন্স দেওয়া নেই? তাহলে এইচপি স্টকের ক্লোজিং ব্যালেন্সটা আমার কাছে বার করতে হবে তো, রাইট? এটা ছিল আমার প্রধান সমস্যা, যেটা ট্রেডিং অ্যাকাউন্ট করতে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। প্লাস কিছু জিনিস বসে আছে যেটা আমরা একটু পরে করে দেবো, সেটা হচ্ছে যে কোথায় কতটা লোড আছে, সেটা লোড 2 মিনিটের কাজ। আগে বল আমাকে যে আমি এইচপি স্টক অ্যাকাউন্টে, এই ডেটাস অ্যাকাউন্টের রাইট সাইডে কালেকশন পেয়ে গেছি, কত টাকা গুডস পেয়ে গেছি, রাইট সাইডটা পেয়ে গেছি। তাই শুরু করলাম রাইট সাইড দিয়ে, 3,55,000 টাকা আমি যোগ করলাম, গিয়ে এদিকে গেলাম, গিয়ে 3,55,000 লিখবো, রাইট? কথা হবে না, কথা বল কোনো চিন্তা নেই। আর এইখানে ব্যালেন্স বেরোলো কত? 3,30,000 টাকা ব্যালেন্স বেরোলো। এইটাকে লিখবো 2 এইচপি স্টক, 2 এইচপি স্টক, রাইট? সহজ করে বলি, একদম নিচেটা যাবে তার উপরে, আর এর উপরে এটা যাবে তার উপরে। ঘুরি বলি, এটা যদি আগে বেরোতো, ধর এখানে সব আইটেম দিয়ে দিত, তাহলে এখান থেকে মালটা এখানে আসতো, আর এখান থেকে এটা এখানে আসতো। চলবে কি না চলবে? তো একটা এরকম দাগ থাকবে, একটা এরকম দাগ থাকবে, ভুলবি না? তোর কোন একটা অঙ্কে যে এখানে যেমন ডেটাসের সব আইটেমগুলো দিয়েছে বলে এখান থেকে করে এখানে যাচ্ছি, হতে পারতো যে এইখানকার সব আইটেমগুলো দিয়েছে, তাহলে এখান থেকে বানিয়ে এখানে আসতাম। কথা বুঝলি? যে আইটেমটা সব দিয়ে দেবে সেটা দিয়ে শুরু করতে হয়। তাহলে এখানে এটা হলো। তাহলে এদিকে কি লিখবো? বাই এইচপি ডেটার্স। একটা কথা বলি, এটা মানে হচ্ছে আমরা যেটা সেল করেছি না, আমরা সব স্টককে পাঠিয়ে দিয়ে বললাম, এইচপি স্টককে পাঠিয়ে দিয়ে বললাম তোমার কাছে এটা আলটিমেটলি এটা সেল ফিল। দেখ, ডেটার্সের বাঁ দিকে কি থাকবে? সেল থাকবে না? এটা লাইক সেল, এটা সেল না, এটা সেলের মতো করে আমি এইচপি স্টকে পাঠিয়ে দিলাম এবং এইচপি প্রাইসে, রাইট? তাহলে এখানে কত টাকা লিখবো? 3,30,000 টাকা। 3,30,000 টাকা যখন এখানে লিখলাম, 3,30,000 টাকা এখানে লিখলাম, লিখে এক অশান্তি হয়ে গেছে। এখান থেকে এখানে যে রিলেশন, সেটা এখনো বলতে পারছি না যে আমি এটা বার করবো। একটা জিনিস আনন্দ থাকলে বার করতে পারবো, থাক তাহলে লেখা থাক। এবার এটা দেখা যাক। এখানে যেটা পেলাম সেটা হচ্ছে পারচেস করেছিলাম কত বল? 3 লাখ। আর হাতে কত ছিল? 90। তাহলে লরি করে মাল এসেছে কত? 3,90,000 মাল এসছে। হ্যাঁ, মালটা এসছে কোথায়?
এটা গোডাউন, এটা গোডাউন। হ্যাঁ সব স্টকে গোডাউনে মাল এসেছে, গুডস এসেছে 3,90,000 আর এটা 3,90,000। গোডাউনে পড়ে আছে কত? 1,00,000 টাকার। হ্যাঁ সব স্টক ইজ নাথিং বাট এ গোডাউন, বোঝা গেছে? এটা এত বড় একটা গোডাউন ছিল ওর। সেই গোডাউনে মালটা কত ঢুকলো, লরি করে ঢুকছে। লরি দেখেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই একটা লরি, যে লরি করে মাল এলো, এসছে। ফাঁকা লরি মনে হ্যাঁ, ফাঁকা লরি হবে না, ভরা লরি করে দিলাম, ভয় কি আছে? স্যার, দুটো চাকা হয়ে গেছে। চলবে। দুটো চাকা হয়ে গেছে। তো 3,00,000 টাকার আমার গুডস এসছে ভাই। 3,90,000 টাকার মাল ছিল, হাতে পড়ে আছে 1,00,000। তো গেল কত? 2,90,000। কোথায় গেল? এইচপি স্টকে গেল। হ্যাঁ তাহলে গোডাউন থেকে কোথায় গেল? HP এইচপি স্টকে গেল। এটাকে আমরা বাই গুডস সোল্ড অন এইচপি। সোল্ড অন, কেউ সোল্ড লিখবে, কেউ সেন্ট লিখবে, আমি বলেছি অন এইচপি। ভাই এইচপিতে এই মালটা গেল, হুম রাইট? এটা কিন্তু লরি করে গেল না, এটা কি গাড়ি, এটা কি করে গেল? মেট্রো। না, ঠেলা গাড়ি আছে না এরকম, হ্যান্ডেলওয়ালা ঠেলা গাড়ি। লরি থেকে ঠেলা গাড়ি। হ্যাঁ, ঠেলা গাড়ি করে তো মালটা যাচ্ছে না, সব স্টকে যাচ্ছে। হ্যাঁ, কোথায় যাচ্ছে? সব স্টক। পাশের গোডাউনে দিয়ে। এখানে একটা লোক ছিল, হ্যাঁ, হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে, ঠেলতে স্যার, আসতো। ঠেলতে। চুপ কর। এটা এখন তাহলে এখানে আমি কি করলাম, এই মালটা এখন এখানে যাচ্ছে, যাচ্ছে, হ্যাঁ হুম, হ্যাঁ চলে গেছে। এখানে চলে এলো। চলে গেছে স্যার গাড়ি। গরম দিলাম। এই যে গেল, এই যে গেল, কনভেয়ার বেল্ট, তোমাদের ওই বাংলা কোনো ছাড়ো, গরান দিয়ে নামছে, সিস কনভেয়ার বেল্ট, আন্ডারস্ট্যান্ড? তো এইচপি স্টক থেকে, এইচপি সব স্টক থেকে মালটা কোথায় এলো বল এবার? এইচপি স্টকে এলো, স্টকে। হ্যাঁ। হ্যাঁ। যখন এলো, এখানে লেখা আছে ভাই তোমার এটা অলওয়েজ অ্যাট এইচপি প্রাইসে আসতে হবে। কিসে আসতে হবে? HP প্রাইস। কস্ট প্রাইসে আসলে হবে না। না, HP এইখানে তো মালপত্র সব কস্ট প্রাইসে যাতায়াত করছে, ছিল। তাহলে এটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে? HP এইচপি, প্রাইস। প্রাইসে। এইচপি প্রাইসে। তাহলে এইখানে যেমন বাই সব স্টক ছিল, তাহলে এখানে বাই এইচপি স্টক লিখতাম তো, লিখিনি, কি লিখেছি? গুড সোল্ড অন এইচপি অ্যাট এইচপি, ওকে, অ্যাট কস্ট প্রাইস। এটা কিসে ছিল? অ্যাট কস্ট প্রাইস। এটা অ্যাট কস্টে ছিল। এটাকে লিখবে গুড সোল্ড অন এইচপি। অন এইচপি বা সেন্ট অন এইচপি, যেটা খুশি লিখবি, অন এইচপি। এটা হবে অ্যাট আইপিতে, অ্যাট আইপি। আইপিতে। আমি একটু আগে জিনিস দেখেছিলাম, লোড আছে 50%, হুম তাহলে 2,90,000 এর উপরে 50%। আমি 50% আরও যোগ করবো, হুম 50% অফ 2,90,000 লিখবো। তো হ্যাঁ। নিলে কত টাকা উত্তর আসবে? 4,35,000 টাকা আমার কাছে এখন গুডস এখানে এসছে। এবার লেফট সাইড যোগ করে দাও তাড়াতাড়ি করে, কত হবে? 4,80,000 টাকা এখানে লিখলি, এটাকে এদিকে যা, 4,80,000 করলি, কুছ ব্যালেন্স তো নিকলা, ये ব্যালেন্স বেরোলো 1,50,000, যেটা কিন্তু আমার দরকার ছিল কোথাকার জন্য? ট্রেডিং অ্যাকাউন্টের জন্য। তাহলে এইটা পুরো কেসটা মিটে গেছে। এখন চটপট করে আমি এখানে 1,50,000 টাকা ট্রেডিংয়ে লিখে দেবো, তো কি লিখবো না? 1,50,000 টাকা লিখে দিলাম, রাইট? তাহলে যে আইটেমটা দরকার ছিল সেই আইটেমটা আমি বেরিয়ে গেছে। এইবারে আমি দেখলাম কিছু কিছু লোড আছে, যেমন ধর এইটা তো আমার ওপেনিং স্টক, এই লোডটা কোন দিকে বসবে? ডান দিকে। ডান দিকে বসবে। এটাকে আমরা এইচপি স্টক রিজার্ভ বলবো, বাই স্টক রিজার্ভ। এইচপি স্টক রিজার্ভ। কত হবে? 1/3 হবে সেল প্রাইসের উপরে। 1/3 হলে কত হবে? 15,000। 15,000 টাকা হবে। আর কোথায় মালপত্র আছে? এটা লোডটা এদিকে, এটা এদিকে হয়ে গেছে। এখানে এটা কত টাকা? এখানে গুড সেন্ট অন এইচপি কত টাকা ছিল? 4,35,000। 4,35,000। এটা পর্যন্ত আমার একটা পুটকি ছিল, এটাকে ভরিয়ে দিলাম। ওকে, এটা চান্নন ছিল এটা, হ্যাঁ, এটা ডাব্লু থেকে এসছে, আর এটাও এইচপি স্টকটাও ডাব্লু থেকে এসছে। ডাব্লু মানে ওয়ার্কিংস। ওয়ার্কিংস, সবটাই কিন্তু ওয়ার্কিংস নাম্বার 2 থেকে এসছে। দেখ, এটাও এসছে, এটাও এসছে, তাই না? তো এটাকে আমি W2 লিখলাম, এটাকে W2 লিখলাম। এটা W2 চলবে, এটা W1, এটা W3 চলবে। এরপরে যে প্রশ্নটা হচ্ছে যে আমি এইটার লোডটা এদিকে লিখবো, তাই এটা এই সেম নাম দিয়ে লিখবি, গুডস বাই গুডস সোল্ড অর সেন্ট, যেমন লিখবি তেমন লিখবি অন এইচপি বলে এর লোডটা মারবি। তাহলে এর উপরে 1/3 করলে কত হবে? 1,45,000। এর উপরে 1 করলে এটা 1,45,000 হবে, রাইট? 1,45,000 টাকা হলো। ভাই ক্লোজিং স্টক ছিল এখানে কত টাকা ছিল? 1,50,000। এর উপরে 1/3 কর, 50,000। কত হবে? 50। এটা লোডটাও এদিকে যাবে, হ্যাঁ, এটা লোডটা এদিকে গিয়ে টু এইচপি স্টক রিজার্ভ,
সব ক্লোজিং এইচপি স্টক রিজার্ভ, এটা ক্লোজিং। এটা কোনটা গেল বল, এটার এই লোডটা, এটার লোডটা এদিকে গেল। ওকে, এইচপি স্টক রিজার্ভ 50,000 টাকা। ডান, দ্য সাম ইজ ডান। ডান দিকে একবার 3 লাখ, এগুলো হয়েছে। এবার এখানে 1,50,000 এটা ছিল। জায়গাটা তো খুব বাজে করলাম রে, এটা তো নিচে লিখে। হ্যাঁ স্যার এই তো ব্যালেন্স ঠিক আছে, ভয় নেই কোনো, আমি এটাকে কেটে দেবো। ব্যালেন্স সিডি করে একটাকে কি লিখবো, এইচপি স্টক কত, এইচপি স্টক হচ্ছে মনে হয় 1,50,000। তাতে ভালোই হলো, এটার এর উল্টো দিকটা দেখানো সুবিধা হবে। হ্যাঁ। আর একটা হচ্ছে এইচপি ডেটার্স। এইচপি ক্যাপ নেবে ডেটার্স কত হলো, 45,000। 45,000 টাকা। এটা বাদ। এবার তোকে দুদিক যোগ করতে হবে, তো দুদিক যোগ করি। হ্যাঁ স্যার। দুদিক যোগ করে কত আসছে, 6,65,000 6,65,000 রাইট সাইডে আসছে। 6,65,000 লিখলাম। ব্যালেন্স কত বেরোলো, 1,02,500 1,02,500 টাকা হচ্ছে টু জেনারেল পিএল, টু জেনারেল পিএল। এটা পিএল না লিখে কি জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট ট্রান্সফার। হ্যাঁ, ক্লিয়ার অঙ্ক? হ্যাঁ। So it is the trading account, HP trading method account with repository goods. Okay, the sum is over.